الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মাগরিবের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হওয়ার, বসার, শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার
প্রথম আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত মানুষের মধ্যে যে 3 দল, কোরআন নাজিল হওয়ার পরে মানুষ 3 ভাগে বিভক্ত হয়েছে। এক দলের নাম মুমিন, এক দল কাফের, আরেক দল মুনাফিক। যদিও বর্তমানে 2 ভাগে বিভক্ত, এক দল মুমিন আর এক দল কাফের। আপনারা প্রশ্ন হইতে পারে যে মুনাফিক এই 3 নম্বর দলটা এখন আছে কইতে হবে। 3 নম্বর দলটা এখন মুমিনের ভিতরে গা ঢাকা দিয়ে আছে। যেহেতু ওহী নাজিল হয় না, এই জন্য কাউকে আর এখন আলাদা করা যায় না। মুনাফিকরা এখন মুমিনের ভিতরে ঢুকে আছে। বর্তমানে 2 ভাগে বিভক্ত, একদল মুমিন আর একদল কাফের। কিন্তু কোরআন নাজিলের সময় 3 দল। এই জন্য কোরআনের 3টা সূরা 3 দলের নাম। এক সূরার নাম আছে সূরাতুল মুমিনুন, এটা মুমিনের বহু বচন মুমিনুন। এক সূরার নাম আছে সূরাতুল কাফিরুন, কাফিরের বহু বচন কাফিরুন। এক সূরার নাম আছে সূরাতুল মুনাফিকুন, এটাও মুনাফিকের বহু বচন হইল মুনাফিক। এখন শুধু বলা হয়েছে যে হ্যাঁ, ডাইরেক্ট তো কাউকে বলা যাবে না বলে তুই মুনাফিক। মুনাফিকের স্বভাব এখন কাউকে চাইলে রাসূল বলে দিয়েছেন যে 3টা আলামত, নিদর্শন যার মধ্যে পাওয়া যাব, এর হইল মুনাফিকের চরিত্র। এর মধ্যে একটা হইল ইদা হাদ্দাসা কাযাবা। রাসূল বলেন যখন কথা বলবে মিথ্যা বলবে। মিথ্যা বলা এটা মুনাফিকের চরিত্র, মুমিনের নয়। এটা দিয়ে আমরা নিজেদের বিচার করতে পারি যে আমি কোন দলে বসি। লক্ষ্য করে দেখেন হযরত সাহাবায়ে কেরাম মুনাফিক হয়ে যায়, কত ভয় পাইছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু উনি রাস্তাতে দৌড়েন আর বলেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে যখন গেলেন, জিজ্ঞাসা, এই হানজালা কি বলছ? বললেন হানজালা তো মুনাফিক। আপনি মুনাফিক হইলে কি কেউ বলে নাকি মুনাফিক? যে মুনাফিক হয়ে যায় সে বরং আরো জোর দিয়ে বলে আমি ধাক্কা মনে। তুই যে নিজে নিজে বললি যে আমি মুনাফিক, কিভাবে মুনাফিক হইলি? রাসূল বলছেন যে ভিতরে একটা কাজে আরেকটা, এটা হচ্ছে মুনাফিক। তো আমি রাসূলের দরবারে বসলে দিন দুনিয়া সব ভুলে যাই, আখিরাতের কথাই মন থাকে। আর যখন পরিবার পরিজনের কাছে আসি তখন আখিরাতের কথা ভুলে যাই। তো রাসূলের দরবারে একরকম, আর বাড়িতে আসলে হয়ে যায় আরেক রকম। তো আমি মুনাফিক হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন এরকম হইলে যদি মুনাফিক হয় তো আমিও মুনাফিক। তাহলে চলো রাসূলের দরবারে যাই। রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মুনাফিক, হানজালা মুনাফিক। তোমরা মুনাফিক হইলে তার মুমিন কে হবে? কিভাবে মুনাফিক হইলে? আপনার দরবারে যখন থাকি আর দ্বীনের কথাবার্তা যখন শুনি তখন আমাদের দিল সম্পূর্ণ আখিরাতমুখী, দিন দুনিয়ার দিকে আর কোন লোভ লালসা থাকে না। কিন্তু যখন বাড়ি করে যায় তা কিছু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে আপনার দরবারে একরকম, বাড়িতে গেলে একরকম, তাহলে আমরা তো মুনাফিক হয়ে গেলাম। রাসূল বলেন আমার দরবারে থাকলে যেরকম তোমাদের দিলের অবস্থা, বাড়িতে গেলে তো এরকম থাকবে না, কিছু চেঞ্জ হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু শোনো, আমার দরবারে থাকলে তোমাদের দিলের অবস্থা যেরকম থাকে, সবসময় যদি এরকম থাকতো তাহলে ফেরেশতারা ডাইরেক্ট এসে তোমাদের সাথে মুসাফা করত। এটার নাম মুনাফিক না। মুনাফিক হইল উপরে তার অবস্থা হইল একটা, ভিতরে তার সুরত হইল আরেকটা। উপর দিয়া হয় আমি মুমিন, ভিতরে হয় বিশ্বাস করি না মুঠো। এর নাম হইল মুনাফিক, ভিতরে তার নেফাকি। তো প্রথম নম্বর হইল ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। সুরতটা কিরকম আমাদের সহজ আরো বুঝাই দেয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই যুগে আমাদের দেশে একটা পাখি আছে, এটার নাম ডুভি বলে। চিনেন কেন? ডুভি পাখি চিনলে চিনেন, না চিনেন নাই, মোটামুটি একটা পাখি বুঝা। এখন লক্ষ্য করে দেখেন ওই পাখির মধ্যে যেটা মহিলা, সেই পাখি এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে কেস দিল, বিচার দিল যে আপনার এলাকার অমুক নামের এক শিকারী
আমি আর আমার স্বামী গাছের ডালে বসে আমরা আলাপ করতেছিলাম, তখন সে আমার স্বামীকে খুন করছে, বিচার চাই। সুলাইমান আলাইহিস সালাম ওই শিকারীকে আহ্বান করলেন, ডাকলেন, করে হাজির করলেন, তুমি তার স্বামীকে মারলে কেন? শিকারী জবাব দেয়, হে আল্লাহর পয়গম্বর, আমাদের শরীয়তে পাখি শিকার করা বৈধ, তার গোশত হালাল, তাহলে আমার অপরাধ হইল কোথায়? শরীয়ত বিরোধী কোন কাজ করলেন আমার অপরাধ? সুলাইমান আলাইহিস সালাম তখন ওই ফকিরের বুঝায়, শোনো, তোমাদের গোশত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন, তোমাদেরকে শিকার করা আল্লাহ হালাল করে দিয়েছেন, সুতরাং সবর করে নাও। কিন্তু তার বিচার কি করবে? পাখি ডাক দেখো, এই ওয়াজ আমাকে করতে হবে না, এই ওয়াজ আমাদের জানা আছে। আমাদের গোশত যেমন আপনাদের জন্য হালাল করে দিয়েছেন, মহান আল্লাহ পাক আমাদের ক্ষমতা দিয়েছেন আপনাদের হাত থেকে বেঁচে থাকার জন্য। আমার বিচারটা তুই কেন না? সে শিকারী, কিন্তু মাথায় হাগরি, রাম্মা হানজাবি, হাতের মধ্যে তসবি, কোন তীর ধনুক নাই। এই অবস্থায় সে যখন আসতেছে, আমি আমার স্বামীকে বললাম, ওই দেখ মানুষ আসতেছে, তাদের জন্য তো আমাদের শিকার করা বৈধ, চলো অন্য ঢালে গাছে চলে যাই। আমার স্বামী আমাকে ধমক দিয়ে বলল, দেখো এটা তো দরবেশ, আল্লাহওয়ালা, সে তো শিকারী না। শিকারী হইলে হাতের ধনুক থাকবে, তীর থাকবে, তার মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আর তো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভিতরে কি আর বাহিরে দেখি? ভিতরে হলো সে শিকারী, আর উপর দিয়ে সরব দশে দরবেশের। তখন আমার স্বামী বলল, এরকম আল্লাহওয়ালা থাকে, পাহাড়ে থাকে, ওগুলা শিকারের মধ্যে তার কোনো নিশা নাই। আমি আমার স্বামীর কথা বাদ দিয়ে বিশ্বাস করে তার কথাগুলো শুনতে লাগলাম, কিন্তু সতর্কতা কি জানি সে হামলা করে দেখলাম না, গাছের নিচে এসে বসছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তার দিক থেকে খেয়াল ছেড়ে দিয়ে আমরা পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেলাম যে সে একজন দরবেশ। আর স্বামীর কথা শুনতেছি, উনিও বলতেছে, যেই মাত্র আমরা মানে অমনোযোগী হয়েছি, তার থেকে খেয়াল ছেড়ে দিছি, এমনি কাপড়ের ভিতর থেকে, পাঞ্জাবির ভিতর থেকে, কুর্তার ভিতর থেকে তীর ধনুক বের করে হামলা করলো, যার ফলে আর উড়ান দিতে পারলো না। এই যে সুরত একটা, ভিতরের একটা, ইডা রইল আমার কাছে বিশাল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তা তো ঠিক, আজ থেকে নিষেধ করে দিলাম, কোন শিকারী অন্য কোন সুরতে শিকার করা বৈধ নয়, শিকার করতে হবে তোমার সুরতে, দরবেশের সুরত ধরে শিকার করবা, এতে অন্যরা বিভ্রান্তির মধ্যে পড়বে। তো মুনাফিকরা হইল ভিতরে, তারা কিন্তু পুরা ইসলাম এবং মুসলমানের ষড়যন্ত্রে লিপ্ত, উপর দিয়ে দেখলে খুব জোরে সুরে কয়, একবারে হাঁটায় হারায়, কিন্তু ভিতরে কিন্তু তার এই অবস্থা নয়। এই যে সরবটা আল্লাহ রসুল বলেন চিনবেন কেমনে? প্রথম নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে যখন মিথ্যা বলে। এরকম মিথ্যা বলার স্বভাব মুসলমানের কাছে আছে কি নাই? আছে। আর দুজনে বলে আছে। তাহলে স্বভাবটা কার ছিল? মুনাফিকের। এটা আজকে আমরা ভিতরে আসতেছে, তাহলে এটাকে রাখন না ছেড়ে দাও? আর দুজনে কোনটা হলো? ছেড়ে দাও। মিথ্যা কথা বলা কোন অবস্থায় না, মহা বিপদের সময় মিথ্যা কথা বলে না। হ্যাঁ, আপনি কৌশলে কথা বলতে পারেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অন্ধকারে রওনা দিলেন, এক কাফেরের সঙ্গে দেখা হয়ে গেছে। জিজ্ঞাসা করেন, আবু বকর, তোমার সাথের লোকটাকে? ওমা মাআকা। আবু বকর সিদ্দিক বলেন, যদি সত্য বলি তো বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এখনই তারা খবর প্রকাশিত হয়ে যাবে, রসুলকে গ্রেফতার করে ফেলবে, কত বড় বিপদের সময়। আর যদি বলি রসুল না, তুমি মিথ্যা হবে। একজন মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। তিনি তাই তখন বললেন, হুয়া রাজুলুল্লাযী ইয়াহদিনি, তিনি ওই ব্যক্তি যিনি আমাকে পথ দেখান। আপনারা আমার কথা বোঝেন তো? আমার সুবিধা হয় তাহলে এবার বলেন, তিনি কি বলছেন? হুয়া রাজুলুল্লাযী ইয়াহদিনি,
তিনি ওই ব্যক্তি যিনি আমাকে পথ দেখান, রাস্তা দেখান। এখন যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝেছেন আরব দেশে একখান থেকে আরেকখানে যাইতে গেলে একজন রাহবর লাগে, পথ দেখানোর মতো একজন লোক লাগে, রাস্তা চিনা যায় না, মরুভূমি দিয়ে পথ চিনা যায় না। আবু বকর হয়তো কোথাও যাবে, তাই একজন সাথে লোক নিয়েছেন রাস্তা দেখানোর জন্য। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝাইছেন তিনি ওই ব্যক্তি যিনি আমাকে জান্নাতের পথ দেখান। তুমি মিথ্যা হইল না, কৌশলে আমরা রক্ষা করলেন। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইকে ইংরেজের পুলিশরা জিজ্ঞাসা করে যে মৌলানা কাসিম নানতুবি কো পছন্দতে হো, উনারই জিজ্ঞাসা করেছি নাকি না, তো উনি কুল্লা বললেন তুমি হ্যাঁ বলে আমি চিনি। তো জিজ্ঞাসা করলেন উনি এখন কোথায় আছে জানেন? তখন তিনি 2 জায়গা সরে গিয়া উনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি। উনি বলতেছেন হ্যাঁ কিছুক্ষণ আগে তিনি এই জায়গায় ছিলেন। সুবহানাল্লাহ, মিথ্যা বলেন নাই, কৌশল অবলম্বন করলেন। যার 2 জায়গা সরিয়া এখন বলতেছে তারা দেখায় বলতেছে কিছুক্ষণ আগে তো উনি এই জায়গায় ছিলেন। কথাটা কি মিথ্যা? আমরা আমার কথা চলে গেছে, হ্যাঁ না বলেন, কথাটা কি মিথ্যা? কিন্তু উনি হিকমতে কৌশলে জবাব দিলেন। তো এইভাবে যদি কোনো কৌশলে জবাব দিয়ে আপনার জান বাঁচাতে পারেন, কিন্তু মিথ্যা বলা তো কোনো অবস্থায় জায়েজ না। কিন্তু আজকে মুসলিম জাতি তো মিথ্যার উপরে সুবহানাল্লাহ মিথ্যার ভুল ঝড়ি, যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে এটা যেমন একটা বাহাদুর, বেশি মিথ্যা কথা বলে। 2 নম্বর হইল ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা যা করে ওয়াদা খেলাফি করে, ওয়াদা ভঙ্গ করে। এই চরিত্র কি মুমিনের না মুনাফিকের? আর দুজনে বলে মুনাফিকের। এখন এই যে 2 নম্বর ইদা ওয়াদা আখলাফা, আমরা তো ওয়াদা এটা স্বাভাবিক মনে করি, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন প্রকাশ্য নবী হওয়ার আগেও তিনি ওয়াদার উপরে কেমন শক্ত ছিলেন। এক লোকের সাথে ওনার ব্যবসায়ী কিছু লেনদেন ছিল, রাস্তার মধ্যে দেখা হয়েছে, বলো ভাই আমার টাকাটা দিলে না, মোহাম্মদ আপনি কেন দাঁড়ান, আমি নিয়ে আসতেছি কয়ে গেছে আর মন নাই। 3 দিন পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন মোহাম্মদ হাসান দাঁড়িয়ে গেছে। জিজ্ঞাসা করলেন মোহাম্মদ আপনি এখানে? আমি তোমার সাথে ওয়াদা করছি এখানে দাঁড়াবো, আর তুমি বলছো আসবে, এই জন্য আমি এখানে দাঁড়াইছিলাম। তো যেই মাত্র 3 দিন দাঁড়ানোর পরও তার মধ্যে কোনো কষ্ট নাই, গালি দেয় না, শক্ত কথা বললেন না, শুধু এতটুকু বললেন তুমি আমার কষ্ট দিবে, কষ্ট পেয়েছি। ওয়াদা রক্ষার জন্য বিশ্বনবী প্রকাশ্য নবী হওয়ার আগেও একজনের সাথে কথা বলছেন, আমরা কি এইভাবে থাকবো নাকি? আর আমাদের দেশে ওয়াদা লঙ্ঘন করা এটা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে গেছে। এক লোকের জিজ্ঞাসা করলাম ভাই যা বললেন এটা করবেন সেটা করবেন, আপনি তো মন্ত্রী হইল পারবেন কিনা? সম্ভব, আমার সন্দেহ হইতেছে। তা আপনি চেয়ারম্যান হইবেন এর জন্য বলতেছেন এটা করবেন, আমি চেয়ারম্যান হইলে এই করব সেই করব, আসলে তো পারবেন না, এতগুলো বলেন কেন? কৌতুক আপনারা বুঝবেন না, আপনারা বলবেন বুঝবো না কেন? সারা দেশ বুঝাই, বুঝবো না কেন? পরে বললাম আসলে ঠিকই আমরা বুঝবো। যেন আমাদের দেশে অনেকে কয় মোল্লার আবার রাজনীতি কেন? আসলে ওনাদের ধারণা ভালো, যারা বলে যে হুজুররা রাজনীতি করবে, কারণ ওনাদের ধারণা হইল ইসুরি বাটপারি হুজুররা করতে পারে। এর নাম যদি চুরিদারির নামে যদি বাটপারি রাজনীতি হয়, এই জাতের রাজনীতি কোন আলেম করতে পারে না, কোন মুমিন করতে পারে না, 1000 বার বাপ খায়। আর যদি সবচেয়ে বড় নীতির নাম রাজনীতি হয় তো অবশ্যই কুরআন হাদিস থেকে তো বড় নীতি আর নাই। তখন বললাম ভাই এগুলো কেমনে এটা সম্ভব? উনি বলেন হুজুর এগুলো আপনারা বুঝবেন না। বুঝবো না, একটু বুঝান না। তো এগুলো হইল পলিটিক্যাল ওয়াদা, ইলেকশনের সময় করণ লাগে, একটাও দেওয়ান লাগে না। এই ধোঁকা দেওয়ার নাম মুসলমানের কাজ নয়। সুতরাং মুনাফিকের 2 নম্বর চরিত্র হইল যে 2 নম্বর চরিত্র হইল ইদা ওয়াদা আখলাফা। বুঝলেন যে ওয়াদা যখন করবে ওয়াদা ভঙ্গ করবে।
তিন নম্বরটা হইল ওয়াইযাতু মিনা খানা, কোন যদি আমানত রাখা যায়, আমানতের খেয়ানত, বিশ্বাসঘাতকতা। আমানত তিন প্রকার। একটা আমানত হইল আপনার কাছে যদি কেউ কথা বলে আর বলে যে ভাই কারো কাছে বললেন না, এটা আপনার কাছে আমানত। যদি কারো কাছে বলেন বিশ্বাসঘাতকতা হবে। আর আমাদের দেশের নিয়ম, মুসলমানের নিয়ম হইল জামাটা মসজিদের মধ্যে, মুসলিম সেন্টারের মধ্যে বইয়ে বলছিল ঘরে যাওয়ার আগে আগে সবাই জেনে ফেলছে, বুঝলে দিচ্ছি এমন আছে না। দুই নম্বর আমানত হইল মালের আমানত, কোন জিনিস যদি আপনার কাছে আমানত থাকে। তিন নম্বরটা হইল দায়িত্বের আমানত। দায়িত্ব হলো কিন্তু একটা আমানত, যে কোনো দায়িত্ব। ইমাম সাহেব উনি ইমামতি, ওনার কাছে আমানত। যদি উনি চিন্তা করে দেখেন যে আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এগুলো সব হলো তাদের কাছে একটা দায়িত্বের আমানত। এই দায়িত্ব থেকে যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে বিশ্বাসঘাতকতা করা হয়। এই জন্যে খানায় কাবার চাবি যার কাছে ছিল, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনি যখন নাকি গিয়া চাবি চাইলেন আর বললেন ভাই চাবিটা দাও, আল্লাহর ঘরের ভিতরটা আমি একটু দেখি। বিশ্বনবী চাইছেন, উনি বলেন না, আপনাকে চাবি দেওয়ার অর্ডার নাই, আমার কাছে চাবি আমানত, আমি দেব না চাবি। রাসূল তখন কষ্ট পেয়েছিলেন, যার ফলে বলছিলেন এই উসমান ইবনে তালহা, জেনে রাখো এমন একদিন আসবে এখানে কাবার চাবি আমার হাতে আসবে, আমি যাকে ইচ্ছা তাকে দেব। পথে মক্কার সময় এই উসমান ইবনে তালহা করে কাবা ঘরের ছাদের উপরে গিয়ে লুকাইছে, সেখান থেকে তারা নামানো হয়েছে। বললো চাবি দাও, চাবি দেওয়া হইল। রাসূল বললেন শোনো, একদিন বলছিলাম না এই চাবি চাইছিলাম না, চাবিটা দাও আমি একটু দেখি, তুমি তো আমাকে চাবি দাও নাই। আমি ওই দিন বলছিলাম যে এমন একদিন আসবে এই খানায় কাবার স্বামী আমার হাতে থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে দেব। ওই কথা কি মনে আছে? বলে আমি ওই দিন বিশ্বাস করছিলাম যে মোহাম্মদ হাসানের জবান থেকে যা বের হয় তা কোনোদিন মিথ্যা হয় না, এটা আমার আগেও বিশ্বাস ছিল, কিন্তু আমি আমার দায়িত্ব তো দিতে পারি না, আপনাকে দেওয়ার অর্ডার নাই। রাসূল বলেন এখন তো আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি। হযরত আলী ভাবতেছেন যে এই চাবি আমার হাতে আসবে, আরো কুরাইশের অনেকটা ভাবতেছেন যে চাবি তখন আমাদের হাতে আসবে, কারণ আমরা তো কুরাইশের বংশ চাবি বহুদিনে পাইলাম। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে বলল, হে নবী, যার কাছে চাবি ছিল তার কাছে ফেরত দিন। সুবহানাল্লাহ। রাসূল তার কাছে চাবি দিয়া বললেন, শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছে এই খানায় কাবার চাবি থাকবে। রাসূলকে চাবি না দেওয়ার অত বড় অপরাধ আল্লাহ ধরলেন না। কেন ধরলেন না? এত দায়িত্ব ঠিকভাবে পালন করছে। যেরকম ঠিক হ্যাঁ, আমার লক্ষ্য করে দেখুন, একটু যদি আমানতের খেয়ানত হতো, সাহাবাই কেরামের মধ্যে যেমন প্রসব বেদনার মতো ব্যথা শুরু হয়ে যেত। আমানতের খেয়ানত করেছি, ওই সাহাবীর নাম আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। বনি কুরাইজাকে যখন নাকি ঘেরাও করে ফেললো, অবরোধ করে ফেললো মুসলমানেরা, আল্লাহর নির্দেশে তারা চুক্তি ভঙ্গ করেছে, মুসলমানের সাথে চরম গাদ্দারি করেছে। নবীজি খন্দকের যুদ্ধ থেকে যেই মাত্র হুজুর শরীফে আসলেন, হাতিয়ার গুলো রেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার মাথা পানি দিয়ে একটু ধুয়ে দিবেন, মাথাটা পরাইছেন। এমন সময় শোনেন একজন সাহাবীর আওয়াজে, ওনার নাম আবু দাহিয়া কালবির আওয়াজে যখন আহ্বান করতেছে, হে রাসূল বের হয়ে আসুন, রাসূল সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। যেই মাত্র বের হয়ে গেলেন, এমনি লক্ষ্য করে দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি পরম এবং সবচেয়ে বেশি কষ্ট হয়েছে খন্দকের যুদ্ধে। এমন অবস্থায়, এমন পেরেশানি আল্লাহর নবীর কোনদিন আমি দেখি নাই। খন্দকের যুদ্ধে যা পেরেশান হয়েছে, এমনকি আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধে 4 ওয়াক্তের নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে, পড়তে পারেন নাই। কত বড় পেরেশান ছিলেন, একটা মাস পর্যন্ত, একটা রজনীর জন্য আল্লাহর নবী বিছনায় শুইতে পারেন নাই।
এতে পরেশান হইয়া ঘরে এলো যুদ্ধ শেষ হইয়া দাহিয়া কালবি এত বড় সাহস যে রসুলটা দেখে ঘর থেকে বের করে নিল। উনি একটু আবার উকি দিয়ে তাকাইলেন, তাকাইয়া দেখে রসুল দাহিয়া কালবির সাথে কথা বলতেছেন। হ্যাঁ, রসুল যখন ঘরে আসলো তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়া কালবি অত বড় বেয়াদব কেমন হইল, বিশ্ব নবীর ঘর থেকে দেখে বের করলো, এটা তো আসলে বরদাস্ত করা যায় না। রসুল বলেন, তুমি কি দাহিয়া কালবিকে দেখছো নাকি? বলে, আমি না দেখলাম দাহিয়া কালবির সাথে কথা বলতেছেন। বলে, দাহিয়া কালবি না, জিবরাইল। আল্লাহু আকবার। কেন ছিল? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের সুরত ধরে রসুলের কাছে আসতেন, দাহিয়া কালবির সুরত ধরে আসতেন। কেন? দাহিয়া কালবি এত সুন্দর ছিলেন, আল্লামা তকি উসমানী দর্শে তিরমিজির মধ্যে আনছেন যে দাহিয়া কালবি রাস্তাটা বের হলে মুখের উপরে মহিলাদের মতো কাপড় দিয়ে রাখতো, কারণ কোন নারী পুরুষ তার চেহারা একবার দেখলে তার প্রেমে পাগল না হয়ে পারত না, তার আশে হয়ে যেত। এই জন্য কাপড় দিয়ে দেখে রাখতেন তার চেহারা। তো এত সুন্দর সাহাবি, এই সাহাবির সুরত ধরে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি না দেখলাম আপনি দাহিয়া কালবির সাথে কথা বলতেছেন। রসুল বলেন, দাহিয়া কালবি না তো, জিবরাইল আসছিল, জিবরাইল আমাকে দেখে বের করছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, অস্ত্র রেখে দিয়েছি। বলে, আপনারা অস্ত্র রেখেছেন ঠিক, কিন্তু আকাশের ফেরেশতা যারা নাকি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা এখন পর্যন্ত অস্ত্র জমা দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন। সুতরাং যেই জাতি আপনাদের সাথে চরম গাদ্দারি করেছে, সেই বনি কুরাইজাকে অবরোধ করার জন্য আসরের নামাজ, কেউ যেন আসরের নামাজ সেখানে না গিয়া আসরের নামাজ জন্য কেউ না পড়েন। আসরের নামাজ গিয়ে এখানে সব জমাহিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন, সেখানে যাইবেন, গিয়ে দেখেন রাস্তার মধ্যে লোকজন দাঁড়ানো। তোমরা এখানে দাঁড়ানো কিভাবে? বলে, হুজুর আপনি যে আসবেন এই জন্য আমরা আগের থেকে আপনার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। রাসূল বলেন, আমি যে আসবো এটা জানলে কিভাবে? বলে, আমার তো দাহিয়া কালবি হয়ে গেছে, তোমরা রেডি হও, রাস্তায় বের হও, রাসূল আইতেছে। তো দাহিয়া কালবি আসলে তো জিবরাইল হয়ে গেছে যাওয়ার সময়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ করে ফেললেন তাদেরকে। এখন তাদের সিদ্ধান্ত কি, তাদের মধ্যে কি সিদ্ধান্ত হবে, এর একটা রুদ্ধতার বৈঠক বসলো। এই বৈঠকের মধ্যে ছিলেন হযরত আবু লুবাবাও ছিলেন। তো সিদ্ধান্ত হইছে যে এদের মধ্যে যারা 20 বয়সের নিচে, যারা 20 বছর যুবক যারা, এদেরকে কেটে ফেলা হবে, আর যারা নাকি বুড়া এরা বন্দী করা হবে। বুঝছেন? এখন আবু লুবাবা বললেন মহাবসিবত যে এই কথাটা তো আউট করেন না, এই কথাটা তো প্রকাশ করেন না, কিন্তু ওনার কিছু আত্মীয়তার সম্পর্ক ওই গোষ্ঠীর সাথে, বনি কুরাইজার সাথে কিছু লোক আছে যারা আত্মীয়। ওনারকে যখন জিজ্ঞাসা করলো এরা যে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা মেনে নেই তা আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, উনি এখন মহাবিপদে বললেন, কইলে বিশ্বাসঘাতকতা হই, আর না কইলে আত্মীয়তার মোহাম্মদ ভালোবাসা। তো এরকম হলে তো আমরা দরকার হইলে টেলিফোনে লুকাই গিয়া হই, তোমার নামে সিদ্ধান্ত হয়েছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু শুধু ইশারায় বললেন, মুখে বললেন না, হাত দিয়ে দেখাইছে, কালো হইল। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে বলেন, আমি তো বিশ্বাসঘাতক। যদিও মুখে বলি না, ইশারা তো বুঝাই দিছি। আর তো এখন বুঝে না ইশারা, ইশারা বলা যায় না, অনেকদিন শুধু ইশারায় বোঝানো যায়। আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি আমানতের খেয়ানত করলাম, আল্লাহর নবীর সাথে আমি কে বিশ্বাসঘাতক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে এসে মদিনার একটি পিলারের সঙ্গে হাত বেঁধে খানা পিনা বন্ধ করে, খায় না, পান করে না, রাত ঘুমায় না, আল্লাহ আমি না আমানতের খেয়ানত করলাম, আমারে মাফ করে দাও। কেন আমি ইশারায় ইঙ্গিতে এই বিশ্বাসঘাতকতা করলাম? একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, তার চিৎকারের কারণে আশেপাশের বাড়ি করে যারা আছে কেউ ঘুমাতে পারে না। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার জন্য আপনি একটু আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন তার তওবা কবুল করেন। আপনি যদি তওবা করেন, তওবার জন্য সুপারিশ করেন, তাহলে এই তওবা আল্লাহ তাড়াতাড়ি কবুল করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি সুপারিশ করলে গ্রহণ করে নেবেন,
নবীজি ডাক দিয়ে বলেন, আমি তার পক্ষে কোনো কথা বলবো না। সে যদি মাপ আনতে পারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাপ করার জন্য আমি রাসূল কোনো সুপারিশ করব না। এতে কি বোঝা যায়? রাসূল কি তার প্রতি খুশি না বেজার? আর দুধরে বলে বেজার। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট, রাসূল তার জন্য বলবে না। উনি একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল খায় না, পান করে না, রাত ঘুমায় না, শুধু কান্নে, আল্লাহ আমানতের খেয়ানত করলাম, বিশ্বাসঘাতক হয়ে গেলাম, আল্লাহ এর শাস্তি যদি কিয়ামতের মাঠে দাও আমি কেমনে বরদাস্ত করবো, আমি তো গ্রহণ করতে পারবো না। এমন আমানতের খেয়ানত আমাদের কতই আছে, আমাদের কোনো ব্যাপারে মনে করি না। টাকা পয়সা রাখলে তো মনে করি, কোন লোক যদি আমার কাছে $20,000 রাখে তো মনে করলাম মাশাআল্লাহ, বিনা পরিশ্রম হয়েছি। এখন লক্ষ্য করে দেখেন, কোন কথা যদি বলে, এটা যত তাড়াতাড়ি আরেকজনের কাছে বলতে পারি ততই যেন মুক্তি হয়, সেটার কিছু হজম হয় না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, 3 দিন যখন হয়ে গেল একটা লোক খায় না, পান করে না, আর রাত ঘুমায় না, তার অবস্থা কেমন হয়ে যাবে? গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, অগণবীজি আবু লুবাবাকে বলে দেন আমি তার তওবা কবুল করে নিলাম। আর এই কথা বলে দিয়ে, হে ঈমানদাররা, তোমরা কখনো আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করবে না, তোমরা কখনো তাই এই আমানতের বিশ্বাসঘাতকতা করো না। এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। তো গভীর রাত্রে নাযিল হইছে, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন রাসূল ওই রাত্রিতে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো পর্দার বিধান নাযিল হয়নি, পর্দার বিধান নাযিল হওয়ার আগে কথা বলছি, আমাকে যদি অনুমতি দেন তা আমি লোকটার একটু কইয়া দিয়ে আসি, বইলা দিয়ে আসি যে আর কান্দিস না, তোর তওবা কবুল হয়েছে। কারণ তার কান্দা আমরা আর সহ্য করতে পারি। একটা লোক এইভাবে চিৎকার করতেছে, এইভাবে হাত বাইন্ধা মদিনার পিলারের সঙ্গে খানা পিনা বন্ধ করে, ঘুম বন্ধ করিয়া একবারে জীবন উৎসর্গ করে ফেলতেছে, আমারও দয়া লাগতেছে। অনুমতি যদি দেন তাহলে আমি এক্ষুনি বলে দিয়ে আসি, তাহলে বাকির একটা কমসে কম সে একটু আরামে কাটাবে, একটু বলে দিই। রাসূল বলেন, যাও বলে দিয়ে আসো। ডাক দিয়ে বললেন, গিয়া কাছে, আবু লুবাবা, তোমার তওবা কবুল হয়েছে, আর কাঁদতে হবে না। ওনার আত্মীয় স্বজনকে বললেন যে তোমরা লোকটাকে নিয়ে আসো, তার তওবা কবুল হয়েছে। লোকের তো দৌড়ে আসছে, কারণ মরবার সামান্য বাকি। দৌড়ে আসছে, এসে যখন বলে রশিদ হাত দিছে, জিজ্ঞাসা করে রশিদ হাত দাও কেন? তোমার বান খুলে দেয়, তওবা কবুল হয়েছে। উনি বলেন, তওবা তো কবুল হয়েছে, আল্লাহ খুশি হয়েছেন, তওবা কবুল করছেন। বললাম কত ধৈর্যশীল সাহাবায়ে কেরাম, চিন্তা করেন। তখন সাহাবী বলেন, আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল করছেন বুঝলাম, কিন্তু নবীজি খুশি হয়েছেন কিনা এটা তো আমি এখনো জানতে পারি নাই। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী নিজে এসে রশির বান না খুলবে, কাউকে বান খুলতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিও যদি হইতো তা আমরা কি করতাম? তখন নবীজি ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে রশির বান নিজের হাতে খুলে দিয়া বলে, আল্লাহ যেখানে খুশি আমি কি নারাজ থাকবো? রে আবু লুবাবা, আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম, যেখানে আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করেছেন, মাফ করে দিয়েছেন, আমি রাসূল তোর প্রতি খুশি হয়ে গেলাম। তুমি চিন্তা করেন, সাহাবায়ে কেরাম মানে আমানতের খেয়ানত হয়ে যায়, এর কত বড় ভয়ভীতি ছিল। আর আমরা আমানতের খেয়ানত মানে বিশ্বাসঘাতকতা করা, এটা কোনো বিষয়ই মনে করি না। এই গেল এক হাদিসের তিন নিদর্শন, 3টা আলামত, আর এক হাদিসের মধ্যে 8টা বাড়াইছে। বলবো এটা এটাও কিন্তু আমাদের মধ্যে এসে একটা আমাদের বাংলাদেশের সংসদ থেকে দইরা পাবলিক পর্যন্ত অবস্থা। সংসদও যদি একদিন দেখতে দেয়, মানে মনে করেন কোনদিন যদি নিউজে খবর দেখেন, তো সংসদে দাঁড়ায় দেখবেন এমপিরা যা বলে রাসূলের হাদিস হুবহু। আল্লাহ রাসূল বলেন, ইদা খাসামা ফাজারা, যখন দেখবে মুনাফিকের 4 নম্বর আলামত হলো যখন ঝগড়া বিতর্কে লিপ্ত হবে, তখন একজন আরেকজনকে গালিগালাজ করবে, মানে গালিগালাজ বকাবকি ছাড়া কোন আর বিতর্ক নাই। বিতর্ক তো হইতে পারে, আপনার সাথে আমার কথা কাটাকাটি হতে পারে, কিন্তু স্বাধীনতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, সেখানে অবশ্যই অসভ্যতা থাকতে পারবে না।
অসুবিধা হইতেছে? অসুবিধা হচ্ছে? তাহলে একটু ধরে বলেন, এরকম ঝগড়া সংসদ থেকে ধরে ঘর পর্যন্ত স্বামী স্ত্রী যদি দেখা যায় একটু ঝগড়া লাগে, ঝগড়া তো লাগতে পারি, ঝগড়া লাগতে পারে। আপনার মান সম্মান রক্ষা করে আপনার স্ত্রী বলবে না, আমি এত বড় ইঞ্জিনিয়ার আর আমার কথা বলে ফেললো, আমি এত বড় ডাক্তার আমার বলে ফেললো, আমি মৌলানা স্বামী, আমি পীর সাহেব, এটা যত কিছুই হন, বোর কাছে কোনো সাবই না। কারণ বউ মনে হলো তো সব আপনার মনে করে না। আনলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কি আল্লাহর রাসূলের প্রতি কোনো বিশ্বাস এবং তার শ্রদ্ধার কোনো কমতি ছিল? কিন্তু এর পরে দেখা যায় এক বিষয়ে ঝগড়া লাগছেন, তো রাসূল সালিস হিসাবে, মুরব্বী হিসাবে আনছেন, আচ্ছা তুমি আমার তর্ক করে লাভ নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মুরব্বী হিসেবে আনলেন। আনার পরে রাসূল বলতেছেন, আয়েশা তুমি বলবে না আমি বলবো? ঘটনা তুমি করবে না আমি করবো? তখন আম্মা জান আয়েশা বলেন, আপনি বললেন, আপনি বলেন, কিন্তু ঠিক ঠিক বলেন। ওই যে স্বামী আর স্ত্রীর যে একটা অবস্থা, সেখানে বিশ্ব নবীর বেলায় যদি কথা বলে ফেললো, অথচ আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেও বলবে রাসূল জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। আপনি যা বলেন আপনি বলেন, কিন্তু ঠিক ঠিক বলেন। যেই মাত্রই কথা কইছে, আবু বকর সিদ্দিক আর বরদাস্ত করতে পারলেন না, দৌড় দেখে থাপ্পড় মাসে, তুই কার সামনে বলস ঠিক ঠিক বলার জন্য? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থাপ্পড় খাই এখন দেখছে বাপ যে রাগ হইছে, মাই শুরু করবো, রাসূলের আশ্রয় ছাড়া হইতো না, এখন রাসূলের পিছে গেল গা। রাসূল তখন বলেন, আবু বকর সিদ্দিক কাজটা ভালো করেন নাই, এই কাজের জন্য আমি আপনাকে আনিনি। সুতরাং আপনি যদি কথা বলেন, স্ত্রীর সাথে যদি কোনো বিতর্কে লিপ্ত হন, অবশ্যই খেয়াল রাখতে হবে অশ্লীল কথা যেন না আসে, অশালীন কথা যেন না আসে। কিন্তু আমরা বলবার সময় বলবো স্ত্রীকে, বলি স্ত্রীর মা বাপরে নাই রকম কইতো আসিল। তালাক দেবার সময় দেখছি, তালাক দেব বউরে, তালাক দেব বউর বাপরে, বউর মারে, তোমারে দিলাম 3 তারা, তোর বাপরে দিলাম, তোর মারে দিলাম, বোঝাই একটা মিষ্টির ফুটলা, একদম ফুটলা দিতে। কথাটা বুঝলেন? এইভাবে ঝগড়া করবে না, যে ঝগড়ায় আল্লাহ অশ্লীল কথা যেন না আসে, কখনো যেন এমন কথা গালাগালি যেন না হয়। স্ত্রীও যখন বলতে থাকে তখন দেখা যায় আর উপরে থাকে না, নিচে নেমে আসে, এত নিচে নামে যেটা অত্যন্ত মানে উচ্চারণ করা যায় না, এত নিচে যাওয়া তোমার জন্য ঠিক নয়। আর স্ত্রী যদি রাগ হয় তখন তুমি একটু ঠান্ডা থাকবে, তখন কিরিমিরি হয়ে হইল, তুমি জব দিও না, খালি পয়েন্ট নিয়ে কলম হাতে নিয়ে বসে থাকো। কেন বলে, কলম হাতে নিয়ে যখন বলবেন তখন লক্ষ্য করে দেখবেন আপনার স্ত্রী রাগ হইয়া যখন কথা বলবে, ফদে 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 ভুল করবে, ফদে ফদে ভুল করবে। আপনি আবার কি শুরু করছেন বল, এই তামসা করে লাভ নেই। লক্ষ্য করে দেখেন, ফদে ফদে আপনি যদি একটু সবুর করতে পারেন, রাগ উঠলে মানুষ আনকন্ট্রোল হয়ে যায়, তখন অনেক কথা বলে ফেলে। রাগ যখন কমবে তখন দেখবেন আপনি জিজ্ঞাসা যদি করেন, এই কথা আমি না দোষ করলাম, কিন্তু ওই যে আমার বাপরে বললে এটা কি করলো, বললে সরি আছে, আমার মাকে যে বললাম বলে এটাও সরি আছে, আমার যে আপনার থেকে তুই এসে বললাম এটা কি করলাম, বলে এত সরি আছে। যখন সরি চাইতে চাইতে পর্যন্ত উপায় থাকবে না। আপনিও যদি গালাগালি, আপনার স্ত্রী যদি, মহিলা যদি স্বামীর রাগের সময় চুপ থাকে, আর ওই সময় দেখবেন রাগ উঠলে তখন কালি হদে হদে মানে কন্ট্রোল থাকে না, তো ভুল করতে থাকে, তখন পরবর্তীতে যে মানে সে আক্ষেপ হবে, তাকে যে পরবর্তীতে যদি ধরাই দেওয়া যায় তখন যে নরম করা যাবে, এটা কিন্তু উপস্থিত সময় করা যাবে না। আপনি রাগ হবেন, উনিও রাগ হবে, রাগ হইতে গালাগালি, গালাগালি হইতে তারপরে এককালে শেষ, সংসার শেষ। আমাদের সংসদে একদিন দেখি এক লোক দাঁড়িয়ে বলতেছে, অমুক নেতা তো ফেরাউন ছিল, আর অমুক তো পাকিস্তানের সুর আছিল। সুর ফেরাউন মানে গালি গালা ছাড়ার কোন। আল্লাহ রসুল বলেন এটা হলো মুনাফিকের চরিত্র। ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া কোনো করে, যখন ঝগড়াতে লিপ্ত হয় তখন তারা গালাগালি লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। তা আমি যে জিনিসটা বুঝাবার জন্য আপনাদের মানে এতক্ষণ বুঝাইলাম, তাহলে কোরআন নাযিলের সময় মানুষ কয় দল,
আর তুই বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে প্রথম 5 আয়াতের মধ্যে মুমিনের কোয়ালিটি, মুমিন কাকে বলে, কোন কোন গুণ থাকলে মুমিন হয়, কারা হেদায়েতপ্রাপ্ত, কারা জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণ তুলে ধরেছেন 5টি আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরের 2 আয়াতে কাফের চিনাইয়া দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নবীকে জানায়া দিয়েছে, ওগো নবীজি আপনি দাওয়াত দেন আর না দেন, এদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান বরাবর সেম সেম। ওরা ঈমান আনবে না। কেন আনবে না? ওগো নবীজি ঈমান আনার মতো যোগ্যতা ওদের আর নাই। রক্ত এটা নয় যে আল্লাহ না করে দিচ্ছে দিকে ঈমান আনবে না, এরকম না। প্রশ্ন হতে পারে আল্লাহ না করে দিচ্ছেন সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি ভয় দেখান, ভয় প্রদর্শন করুন আর না করুন, লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। এর অর্থ এটা নয় যে ঈমান আনবে না, আল্লাহ না করে দিচ্ছেন তো ওরা ঈমান আনবে কেমনে? ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা করে বলল যে তোমার তো গ্যাস্ট্রিক হয়েছে, তো জাল খাও না, সিগারেট খাও না, চা কমাই আনো, 1-2 বার খাইও, আনলে কিন্তু রোগ বাড়তে থাকে। সে আগে খাইতো 5 কাপ, এখন খায় 20 কাপ। আগে খাইতো সিগারেট, এখন গাঞ্জাও খায়। আগে জাল কম খাইতো, এখন সাথে নাগামরিচ, সিলেটের নাগামরিচ তো বাড়ি অনেকের জায়গা পায়, চিনেন নেই নাগামরিচ, রোগ বাড়বে না কমবে। এবার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারকে পরীক্ষা করে তোমার তো আলসার হয়ে গেছে, জাল কমাও, সিগারেট বাদ দাও, চা বাদ দাও। হ্যাঁ আর বেশি করে খায়। ওনার দেখে ইলেকশন, বাংলাদেশের ইলেকশন তো ফ্রি চা 41 কাপ, মাংনা খাইতে অসুবিধা কি? এখন জাল খায়, আরো বাড়াইয়ার পরে সিগারেট খায়, গাঞ্জা খায়, আরো যা আছে সবই খেতেছে। রোগ বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, এখন ডাক্তার পরীক্ষা করে কইলো আর চিকিৎসা করে লাভ নাই, তোমার রোগ ভালো হবে না। কেন? ক্যান্সার হয়ে গেছে। কি হয়েছে? ক্যান্সার। এখন ডাক্তার বললো যে তোমার যেহেতু ক্যান্সার হয়ে গেছে আর রোগ ভালো হবে না। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি যে এই যে ডাক্তার বলছে আর রোগ ভালো হবে না, এটা কি ডাক্তার দায়ী না হে দায়ী? আমরা এখানে তো অনেক ডাক্তার এলাকায়, আপনারাই বলেন এখানে রুগী দোষী না ডাক্তার দোষী? কেন? ডাক্তার না করেছে ভালো হইতো না, এত ভালো হবে না। এই কথা যদি বলে কেউ, বলে ডাক্তার নিষেধ করে দিচ্ছে আর ভালো হবে না, এই কারণে ভালো হবে না, এই কথা যদি বলে যে নির্বুধ ছাড়ার কিছু না, এখন ঠিক না? তো কাফেররাও তারা আল্লাহ যা নিষেধ করেছেন আর যা বলছেন করার জন্য ওইগুলাকে অমান্য করতে করতে আত্মগরিমা, অহংকার তাদের এমন পর্যায়ে নিয়ে পৌঁছেছে যেখানে গেলে পরে ঈমান আনার মতো আর যোগ্যতা থাকে না। তাই আল্লাহ বলছেন লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। তো এদেরকে পরিচয় করে থেকে মাত্র 2 আয়াত। যেরকম কয় আয়াত? 2 আয়াত। আর এরপরে 5 আর 2 মিললে কয় আয়াত গেল? 7। তাহলে 20 হইতে গেলে আর কত আয়াত লাগে? 13 আয়াত মুনাফিক। কেন? কাফির বুঝানি সহজ, মুনাফিক বুঝানি কঠিন। 13 আয়াতের মধ্যে মুনাফিকের অবস্থা তুলে ধরেছেন দৃষ্টান্ত দিয়ে। মুনাফিক বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 13 আয়াত নাযিল করন লাগছে, আর কাফের মাত্র 2 আয়াত। লা ইউমিনুনা আগে, এরপরে আবার খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই 2 আয়াত হলো কাফেরের। আর ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, এখান থেকে শুরু হয়েছে মুনাফিকের আলোচনা। 20 পর্যন্ত মুনাফিকের বিভিন্ন উদাহরণ দিয়া, দৃষ্টান্ত দিয়া, এরপরে বুঝাইয়া আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে, আমার তো পড়ছি 21 নম্বর আয়াতের আলোচনা করার জন্য আংশিক কিছু আনলাম টেনে, আগের আয়াত 20 আয়াতের কিছু মিল দেওয়ার জন্য। 21-এর সাথে 20 মিলাইতে হবে না, এই মিলাই থেকে এতক্ষণ কিছু আলোচনা করলাম। 5 আয়াত হইল মুমিনের, 2 আয়াত হইল কাফিরের, 13 আয়াত হইল মুনাফিকের। 21 নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস
আইয়ুহান নাস বলে আহ্বান করেছেন। লক্ষ্য করে দেখেন, ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হইল মানুষ, আর নাস শব্দটা ইনসান ও মানুষ, নাস ও মানুষ, কিন্তু হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আনছেন নাস শব্দটা ইনসানের বহু বচন, ইনসানের বহু বচন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানের মধ্যে কাফেরও আছে, এর ভিতরে মুনাফিকও আছে, এর ভিতরে মুনাফিকও আছে। কাফের যেমন আমরা মুমিন, যারা আমরা মানুষ না, আপনার মানুষ না, না ফেরেশতা হয়ে গেছে। যারা কাফের মুনাফিক তারাও মানুষ। আল্লাহ তাই এর ভিতরে আহ্বান করছেন সব। ইয়া আইয়ুহান নাস, হে মুমিন, হে কাফির, হে মুনাফিক, শোনো সব রে আহ্বান করে বলি। মানুষকে কেন আহ্বান করলেন? এক সূরার মধ্যে 5 বার নাস উল্লেখ করছেন। বাবা ছোট্ট একটা সূরা, নাস 5 বার আসেনি মনে করেন এরকম সূরা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, কবার হইছে? 3 বার। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কবার হইছে? 4 বার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, 5 বার। 5 বার হইছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, তো 3 বার হইল। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তো কবার হইছে? আর মিনাল জিন্নাতি কবার হইল? 5 বার হইছে। 5 বার করলেন কেন? 6 বার করলো না, 7 বার নাস করলো না, 3 বার করলো না? মুমিন হোক, কাফের হোক, মুনাফিক হোক, মানুষের 5 হালত। যেরকম কয় হালত? 5 অবস্থা। মার পেটে, এরপরে দুনিয়াতে আসার পর দুধ পান করা, এরপরে আবার জোয়ান হওয়া, এরপরে আবার বুড়া হওয়া। মানুষ বুড়া হয় না? দুনিয়ার জীবনে মানুষের 5 হালত। আল্লাহ নাস কইয়া বলেন, হও তুমি কাফের, হও মুনাফিক, ও মুনাফিক, এই 5 হালতে হইলাম আমি তোমাদের রব, তোমাদের আল্লাহ, তোমাদের মালিক। কুল আউযু বিরাব্বিন নাস, আমি তোমাদের রব, আমি তোমাদের পালনেওয়ালা, আমি তোমাদের হেফাজতকারী। রব শব্দের ব্যাখ্যা, প্রথম নম্বর ব্যাখ্যা হলো রব অর্থ হলো খালেক। আল্লাহ বলেন, আমি সকল মানুষ, হও মুনাফিক, হও কাফের, হও তুমি মুমিন, হও তুমি পুরুষ, হও তুমি নারী, সকল গোটা মানব জাতির স্রষ্টা হইলাম আমি আল্লাহ। না আপনারা সন্দেহ আছে কেন? কিছু হা না করলে যে সকল মানুষের বানানো লাগে আল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হলো রবের, 2 নম্বর ব্যাখ্যা হলো হাফেজ, হেফাজতকারী। মানুষ মুমিন হোক, কাফের হোক, মুনাফিক হোক, সকলের হেফাজতকারী হলেন কে? গেল 2। 3 নম্বর রবের ব্যাখ্যা হলো লালন পালনকারী, আমাদের সকল কিছুর রিজিক দেওয়ার লালন পালনকারীকে আল্লাহ। এগুলো সব এক একটা ব্যাখ্যা দিয়ে যদি সমতাকে সামনে বলবো, এখন খালি সিরিয়াল ঠিক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আরেক কেরামত মতে নিচও হয়, কুল আউযু বিরাব্বিন নিস, নিচও হরণ জায়েজ আছে, কারণ কোরআন 7 ভাবে পড়া যাইতো। যা কিতে আমার ইখতিলাফ আপনারা শুনাই লাভ নাই। কুল আউযু বিরাব্বিন নাস, রব
রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর নারী হও, পুরুষ হও, মুনাফিক হও, কাফির হও, মুমিন হও, তুমি যখন মার পেটে ছিলে রে বান্দা, তখন তোমার পালনেওয়ালা আমি আল্লাহ ছাড়া কেউ ছিলাম না। কেউ ছিল? আপনাদের কান আমি আল্লাহ ছিলাম তোমার লালন পালনকারী, তোমার পালনেওয়ালা। মুমিন হোক আর কাফির হোক, সকলের সন্তান। মার পেটের ভিতরে আমার আব্বা চিন্তা করে নাই কি খাবো, আমার মা চিন্তা করে নাই, আমার কেউ চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে পায়ের দিয়ে মুখে দিয়ে খাবার না পৌঁছাইয়া মার সেই রক্ত মাসে মাসে বের হয়ে যায়, সেই রক্ত আর পৃথিবীতে বের না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পেটের ভিতরে ডাইরেক্ট পাইপ দিয়ে পৌঁছাইয়া দিয়েছি। তখনও মুখ দিয়ে দেন নাই। বলে কেন? বলে প্রথম নম্বর হইল রক্তটা তো নাফাক, হারাম। তো এটা মুখ দিয়ে খাওয়াইলে আপনারা যদি পৃথিবীতে আইসা মানুষের যদি কয় আল্লাহ এখন মদ খাইলে হারাম খাইলে অসুবিধা কি, আমি তো কোনো বেসাবাদ করছি আমেরিকা ইয়া। আল্লাহ করেন এই কথা যাতে না বলতে পারো, আমি আল্লাহ খাওয়াই নাই। কারণ মুখ দিয়ে খাইলে এটার নাম হয় খাওয়া, অন্য দিক দিয়ে দিলে এটার নাম খাওয়া হয় না। আল্লাহ ডাইরেক্ট ফেরো ঢুকেছেন, মুখ দিয়ে ঢুকেছেন না। রমজান মাসে যদি কেউ ইঞ্জেকশন দেয় রোজা যায় না, কিন্তু এই ইঞ্জেকশনের ওটা ওষুধটা যদি ফেয়ারের মধ্যে মুখ দিয়ে খায় রোজা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে ব্যবস্থা করলেন, মুখ দিয়ে খাওয়াইলেন না, নাফাক লাগাইলেন না। 2 নম্বর হলো জবানটার মধ্যে জিহ্বা দিয়ে, যেই জিহ্বা দিয়া তুমি আল্লাহ 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 সত্তার পবিত্র নাম উচ্চারণ করবে, এটার মধ্যে নাফাক রক্ত লাগাইছেন। আর তুমি এখন মদের নাফাক পানি, মদ মুত এতে জিহ্বা লাগাস, ঠিক তোর কি লজ্জা হয় না? ওই নিমক খারাপ, তোর জবান দে তো আমি আল্লাহ মার ফেরো না পাক করছি, এটার মধ্যে এখন পেশা পায়খানা যা আছে মদ আইনা লাগাস জিব্বা, এই জিব্বা দিয়ে না আমি আল্লাহর নাম উচ্চারণ করবি, যেরকম ঠিক না? যাক 2 নম্বর হইল আল্লাহ যে হেফাজতকারী। আল্লাহ যদি হেফাজত না করতেন প্রত্যেকের বাচ্চাকে, হোক মুমিন হোক কাফের হোক, তাহলে কোন বাচ্চা মার পেটের মধ্যে থাকার কথা নয়, বেঁচে থাকার কথা নয়। আপনাদের দেশে তো ঠান্ডা আসে, স্নো পড়ে, আপনারা গরম হিটারও দিচ্ছেন, কিন্তু মার পেটের ভিতরে কোন হিটার দিচ্ছেন। আমরা দেশে তো আর হিটার মিটারের ব্যবস্থা নাই। এই মাঘ মাসের শীতেও ঠান্ডা পানি যা গোসল করে মা, পেটে বাচ্চা, কিন্তু মা শীতে তরতর করে কাঁপতেছে, ঠান্ডা পানি দিয়ে গোসল করছে। এই ঠান্ডা পানি লাগে তো বাচ্চার নিউমোনিয়া দূষণের কথা, কিন্তু কোন বাচ্চার তো ঠান্ডা লাগে না। আবার কোন বাচ্চা গরমে শীত কারো দেয় না, মরিয়েছে গরমে, এই শীতের মধ্যে কেমন করে রইল? আল্লাহ বলেন শীত তাপ নিয়ন্ত্রিত, এর ব্যবস্থা হেফাজত আমি করছি। হ্যাঁ আমার সবকিছু দেখেন, খাওয়ার আগে আগে আল্লাহ সকল কিছুর ব্যবস্থা করে রাখছেন। খাওয়াইলেন, কিন্তু স্বাভাবিক নিয়মে কর, খাইলে ফাহানা করতে হয়, আর পান করলে তো পেশাব করতে হয়। কম করেন আর বেশি করেন। রমজান মাস দিনের বেলা যেমন পান করেন কম, ইফতার হইলে তো পেশাবের সুদ বাড়ে, ওই দিনের বেলা একটু কম হয়। রমজান মাস পানি খাওয়া কম হয়, পেশাবও কম হয়, কিন্তু হয় না এরকম তো না। তুমি মার পেটের ভিতরে আপনি খাইলেন, রক্ত পেটের ভিতরে ঢুকাইলো, পেশাব গেল হোক, ফাহানা গেল হোক। আল্লাহ বলে আমি রব। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষের রব, আমি মানুষের লালন পালনকারী, আমি মানুষের মাবুদ, আমি মানুষের হেফাজতকারী, আমি মানুষের স্রষ্টা। আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমার যেমন মন চেয়েছে এমনই বানাইছি, এখানে কারো কোনো হাত নাই। না আছে? আছে নাকি? আপনাদের এই দেশে তো কালা দলার মায়ের আছে না? আছে না কালা দলার? ওষুধ বাইরেছে তো, আপনারা আমেরিকা বাইর করতে পারছেন তো, যে কালো মানুষের করে যে বাচ্চা হবে মাকে 1 ডোজ ওষুধ খাওয়াই দেওয়া হবে,
এই ওষুধে গিয়া পেটের ভিতরে চামড়ার সব কালার পরিবর্তন করে সাদা বানাইয়া নাক যে ঠোঁট মোটা এটা সাইজ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে هو الذي يصوركم في الأرحام كيف يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মার আরহাম রাহমের ভিতরে আমি আল্লাহর যেমন ইচ্ছা ইউসাব্বিরুকুম আমি যেইভাবে তোমার সূরত দেওয়ার ইচ্ছা করেছি সেইভাবে দিয়েছি কেউ পরিবর্তন করার কোনো ক্ষমতা কারো নাই আমার ইচ্ছা মতো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা না আল্লাহ অন্য আয়াতে বলেন বলবো না অসুবিধা আপনাদের ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম خلقا من بعد خلق في ظلمات ثلاث আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম তোমরা মার পেটের ভিতরে একটা জায়গা আছে এটার এমনি বুতুন বলে ফেলছে কিন্তু আসলে পেটের ভিতরে যেখানে পায়খানা পেশাব খাওন এর সীমার মাঝখানে আপনি জন্ম হইতেছেন এরকম নয় এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গা রাখছেন ব্যাগ আছে একটা বাক্স আছে এটার নাম হয় রাহম আর রাহমের বহু বচন হলো আরহাম আল্লাহ রাব্বুল আলামিন রাহমটা যেহেতু পেটের ভিতরেই এই কারণে অন্য আয়াতের মধ্যে বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মা পেটের ভিতরে এটা পেটের ভিতরেই যেখানে বাচ্চা জন্ম হয় এটা কোনায় বুকের ভিতরে না পেটের ভিতরেই আল্লাহ কই বুঝাবো বোঝায় তো এক কথা বুঝেন কিনা তো বুঝি দেখেছো হ্যাঁ না তো বলবেন এইটাও ফেলের ভিত্তি ব্যাগটা তো ফেলের ভিত্তি এর থেকে আল্লাহ বলছেন ইয়াখলুকুকুম দুই আয়াতের মানে যে সংঘর্ষ ওইটা ভেঙে দিলাম আমরা যদি প্রশ্ন করেন এক আয়াতে তো আছে আরহাম এইখানে আবার বুতুন কি কথা বলছেন না এখন ফোন বৃত্ত মানুষ বেশি শিখবার আগে ফতুয়া দেয়া দেয় বড় কার কাছ থেকে ইন্টারনেটে শিখতেছে এটাও বুঝে না ইন্টারনেটও শিক্ষা দিতেছে যার কাছে শিখতেছেন লম্বা ভাগরি লম্বা দাড়ি এবারে কি মুসলমান কিনে এটা তো আপনার খবর নাই কি মুসলমান না কাদিয়ানি এটা তো আপনার খবর নাই ইন্টারনেটে খেলেছি ইন্টারনেট অথচ আপনি যার কাছে নিবেন সেই লোকটাকে আগে জানবেন মুহাদ্দিসিনে কেন হাদিস জয়ীফ আর সহিহ কেমন হইল জয়ীফ হাদিস তো রাসূলের হাদিস তো জয়ীফ হইল কেন দায়ীফ হইল কেন হইছে ওই যে মাঝখানের লোকগুলো আছে কোন একটা লোকের সামান্য যদি তার চরিত্র যদি ক্লিন না হয় পরিষ্কার না হয় সামান্য যদি একটু দাগ থাকে তার কারণে হাদিস জয়ীফ হয়ে যায় তাহলে বোঝা গেল আপনি যার কাছ থেকে হাদিস নেবেন তাকে আগে জানতে হবে যার কাছ থেকে আপনি দ্বীন শিখবেন তাকে আগে জানতে হবে এমন লোক আছে এমন ইতিহাসও আছে 12 বছর পর্যন্ত নামাজ পড়াইছে এক মসজিদে কিন্তু আসলে হে মুসলমানই না ইরাকে ধরা হচ্ছে 12 বছর নামাজ পড়াইছে মাসলা উল্লাহ তাহলে আপনাকে বুঝতে হবে কার কাছ থেকে নেবেন জানতে হবে যাই না বুঝিয়া মানে দুকাত করানোর সম্ভাবনা আছে সৌদি আরব থেকে গেছে একবার লাম্বা হানজিবি সৌদি আরবের তো হানজিবা করি লাম্বা সুরা জানুক আর না জানুক সৌদি আরবের ওইলই যে করে তাই অনেক কিছু জানি এরকম নয় এমন লোক পাইছে আলহামদুলিল্লাহ শুদ্ধ না আলহামদুলিল্লাহ যা পড়লো না ধরতাম এগুলো আমাদের দলিল না আমাদের দলিল আরব না আমাদের দলিল আরব আমিরাত না আমাদের জন্য দলিল হবে হারামাইন শরীফ হারামাইন খানায় কাবা হ্যাঁ মদিনা শরীফ এটা কোনদিন কখনো সহজে গুমরাহি হাতে যাবে না আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে মক্কা মদিনার শাসক কাফের হবে না হারামাইন শরীফ দখল করতে পারবে না স্বয়ং দাজ্জালও পারত না গিয়ে দেখবো সিকিউরিটি গার্ড আল্লাহ পক্ষ থেকে নিযুক্ত করা এখন লক্ষ্য করে দেখেন তো যাই হোক লামহানজবি লাগাই গেছে তো আমরা দেশে গিয়ে তখন বেটা স্বাস্থ্য বানাই গেছে সৌদের স্বাস্থ্য পাঞ্জাবি লাগাইছে রুমাল একটা দিয়ে আবার এমনি দেয়
সুন্দরই লাগে। আমার বড় ভাই যখন সৌদি আরব থেকে গেল, আমি আমার সাথে দেখতেছে 5 বছর থেকে আছে সৌদি আরব, 60 হয়েছে, আমার থেকে বডিও বড়। এখন দেখি যা ছাড়া আমার মুসাফা সব উনারে আমার দেখছ ওয়াজ যাবে তুমি, আমি সাথে, আর অকল সালাম মুসাফা আমার সাথে। এখন লক্ষ্য করে দেখেন কি অবস্থায় বড় ভাই পাঞ্জাবি দিয়ে কার গায়ে করতে এলে ভাই একদিন যখন চলে গেছে আরেক জায়গায় কাপড় নিছে না, অন্য পোশাক পরে গেছে, এখন আজকে আমি করে দিই বেটা গাদা দিয়ে মাশাআল্লাহ, আয়নার সামনে গিয়ে দেখে খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। রুমাল লোক ফেলে দিছে। তো আমাদের দেশে আগে ছোট সময় আমরাও নিয়ম ছিল, যেদিন ভালো পোশাক পরতাম এদিন বাজারে একটা চক্কর না দিলে, গ্রামের বাজারে গেছে ওরে দেখে আজান হইতেছে, আসরের আজান। তো ভাবলো এমন তো ঠিকভাবে নামাজ পড়ি না, আর আজকে যে লহান যাবে রুমাল দিছি, নামাজটা না পড়লে মানুষ তো বলে নামাজ পড়ে না, আচ্ছা নামাজটা পড়িলে আজকে মসজিদে গেছে গাড়ি হাল্লার কি মর্জি, ইমাম সাহেব নাই। আর আমরা দেশের বাজারে মসজিদের কোন ইমাম নির্ধারণ তাই না, যে এমন ইমাম তালাশ করতেছে, সকলে মিলে লাম্বা পাঞ্জাবি আমরা বাংলাদেশে, আর রুমাল দিকে হয় এ হুজুর নামাজ পড়ান, উনি রুমাল বাইসাবে, রুমাল বাইসাবে মানে আমার না, বুঝে গেছে রুমাল দেখে যদি মনে হয় রুমাল কিন্তু আমার না, হ্যাঁ তাই বুঝতে না, বাইসাবে রুমাল হলে নামাজ হবে না, নামাজ পড়ান তখন যাবিও বাইসাবে। এই কথা বুঝাইতে চাইতেছে আসলে ইমামতির উপযুক্ত না, বাইসাবের খান জায়গায় রুমাল লাগাই আসলাম। কিন্তু আমাদের দেশের পাবলিক তো আর কোনো আর মিয়া আল্লাহওয়ালারা সহজে ইমামতি যায় না, জোর করি দেওয়ান লাগে, জোর করে নিয়ে ইমামতি। যে বেটা ঠিক ভাবে নামাজ পড়ে আজকে হয়ে গেছে ইমামতি, এখন আল্লাহ যাক বাঁচাইছে আসরের নামাজ, কোন সুরা খেলার তোর জোরে করার লাগে না। মোটামুটি এটা তো জানে যে নিয়ত বান্ধে খাবে তখন নাকি এটা তো জানে, আল্লাহ নিয়ত বানছে। আর ভাবতেছে যে আমার তো নামাজ তো চালাই নিতে পারবোই না, তো একটা অবস্থায় ভালো এত ভাবত বাজারের মসজিদ বেড়া খেলা ভালো করে নাই, তো দাঁড়ানো থাকতে ঠিক করছে ওই বাঙ্গা দিয়ে আমার যেতে হবে, সবরের সাজ্জাদ ফলে আসতে করে বাঙ্গা দেবে। হ্যাঁ তো 3 বার 5 বার 7 বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা বলে ইমাম সত্য সাজ্জাদটা একটি মানুষ যেমন পাঞ্জাবি লম্বা, যেমন রুমাল এমন সেজদা, আল্লাহ ওয়ালার সেজদা একটু লম্বাই হয়। আবার পিছে দেখবেন কিছু লোক আছে সেজদা বেশি দূরে এলে এতক্ষণ থাকবে না, মাথা আলগি দেওয়া, এক লোক দিয়ে দেখে আলগিটা দেখে ইমামতির জায়গা খালি। তো আরেক লোকের কাছে কয় ভাই কেমন হইতে পারে সেজদা শেষ হবে না, কেন ইমাম নাই তো, ও মুসল্লি ভাইরা ওই বলে ইমামই নাই, সকলে মাথা উঠে দেখে ইমাম নাই, ইমাম এই কামটা করলো কি? সকলে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে এখন তার সন্ধানে বেরিয়েছে, আর সেই লোকটা চিন্তা করে দেখলো এখন তো দিনের বেলা, আর মানুষ দেখে আমি দৌড়ি, তো তুই দৌড়ুস কেন, দৌড়ুস আটকা পড়তাম বাড়ি, তাড়াতাড়ি আসলে একটা বট গাছ ইটের ভিত্তি করতে লুকাই বলিছে, সন্ধ্যা হইলে ওরা খুঁজতে খুঁজতে গেল কই, হঠাৎ করে একজন চাইয়া দেখে বট গাছে নামাইছে, নামা করে এমন জঘন্য কাম কেন করলে? বলে জঘন্য কি? বলে ইমামতি আমরা ফালে আইলেন কেন? বলে এক থেকে বড় জঘন্য তোমরা করছো। বলে কি? বলে তোমরা আমার লাম্বা পাঞ্জাবি দেখে রুমাল দেখে ইমামতি দিবা, জানবা না আমি কে? আমি নামাজ চালাইতে পারবো কিনা, যোগ্যতা আমার আছে কিনা, হজরে কোন ঠিক কিনা, আমি কোন কোন আদর্শের কি আসো বিষয় জানি না, আমার ইমামতি দিবা না? তো তোমরা জানি না ইমাম হাদিসের উল্টা করছো, তুমিও যাচাই বাছাই করছো না আমার দিছ, আর আমি আসলে নামাজ চালাইবার যোগ্যতা আমার নাই, এর লেগে তোমরা শেয়ারদার ফালাইয়া যদি অনলক্ষ্য করে দেখেন। আপনি যদি ইন্টারনেট থেকে শিক্ষা নেন, ইন্টারনেটে যে কইল এই লোকটাকে কাদিয়ানীদের চ্যানেল খুলে রাখছে, কাদিয়ানি তো মুসলমান হয় আপনার দেশ থেকে, অমুসলিম সমস্ত উম্মাহ
একমত কাদিয়ানীরা কাফের। মানে বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না তারা কখনো মুমিন হতে না হবে হবে না। এখন এই কাদিয়ানীদের চ্যানেল আমার নিয়ে একজনে দেওয়া বধু দেখেন কি সুন্দর কথা বলেন, কি সুন্দর পাগড়ি, এখান থেকে জিব্বা দিয়া বোঝা যায় জিব্রাইল ফেরেশতায় নামছে। আপনার ছেলে বুঝবে কেমনে, আপনার বাচ্চা বুঝবে কেমনে কোনটা আসল মুসলমান কোনটা নকল মুসলমান? কথাটা বুঝেন না? এই জন্য সমস্যা আছে। এখন লক্ষ্য করে দেখেন, যাই হোক আমি যে কথাটা বলতে চাইছিলাম, এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে তোমাদের মার পেটের ভিতরে আমি আল্লাহ, মনে আছে তো আপনারা? কি বলেন? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। পর্যায়ক্রমে তোমার মার পেটের ভিতরে এক অন্ধকারের পরে তিনটা অন্ধকারের ভিতরে ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে তোমার মার পেটে আমি আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইছি, আমি হইলাম তোমাদের রব। যেরকম ঠিক কিনে যাক সব করতে গেলে সময় খুলাইতাম না। এরপরে বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আমাদের মালিক এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিককে জমিনের মালিক কারা? আসমান চন্দ্র সূর্য আমরা, কারণ আমরা সব সর্বমত মালিককে আল্লাহ, এর মধ্যে কোন সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমি তোমাদের মালিক। আমি قل أعوذ برب الناس ملك الناس إله الناس, আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের উপাস্য, একমাত্র আমারই ইবাদত করবে তোমরা। জোরে কোন ঠিক খেলে ইবাদতের উপযুক্ত যখন হব তখন আমরা মানুষ প্রথম মার পেটে রইল, দুনিয়াতে আসলো, মাসুম বাচ্চা রইল, দুধ আল্লাহ খাওয়াইলেন, দাঁত দিলেন শক্ত জিনিস খাওয়ার জন্য, আল্লাহ আমাকে আস্তে আস্তে বড় করলেন। এরপরে যখন যুবক হইলাম, এখন যদি আমার উপাসনা করতে হয়, ইবাদত করতে হয়, তাহলে একমাত্র তারই করব যিনি আমার যুবক বানাইছেন। আল্লাহ রাব্বুল আমিন তাই আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাস, এই গানের মধ্যে হও তুমি মুমিন, হও কাফের, হও মুনাফিক, সব নাসের ভিতরে অন্তর্ভুক্ত। এই তিন দলরে আল্লাহ আহ্বান করে কি বলেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উবুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নাস দিয়ে যদি আপনি মনে করেন কাফেররে আহ্বান করেন, যদি ইয়া আইয়ুহান নাস দিয়ে কাফের হয়, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ওয়াহিদু, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হও। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক হতে পারে না, তার কোনো সন্তান নেই, তার কোনো মা বাপ নেই, তার সমকক্ষ কেউ হতে পারে না, কোন পাথরের মূর্তি নয়, কোন বৃক্ষ তরুলতা তার সমকক্ষ নয়। তাই এখানে উবুদু শব্দের অর্থ হবে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যদি কাফের ধরা যায় তাহলে আয়াতটা হবে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ওয়াহিদু রাব্বাকুম, হে দুনিয়ার কাফের গোষ্ঠীরা তোমরা দাওয়াত দেওয়া হচ্ছে, আহ্বান করা হচ্ছে যে উবুদু রাব্বাকুম, এর অর্থ হলো তোমাদের রবের যিনি তোমাকে খাওয়াইলেন মার পেটে, ইয়াদ করে দেয় মার পেটে যে খাওয়াইছিল, মার পেটে যিনি তোমার হেফাজত করছিল, এরপর দুনিয়াতে আসার আগে আগে তোমার মার বুকে যিনি দুধের ব্যবস্থা করেছিলেন, সেই আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তুমি হও। ধরে কোন ঠিক কিনা? 2 নম্বর হইল আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। দুইটা দলিল ডকুমেন্ট আল্লাহ পেশ করছেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হব কেন। গেল 1। 2 নম্বর হল যদি আয়াতটাকে মুনাফিকের হিসেবে ধরা হয় তাহলে হবে ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকরা তোমরা ঈমান আনো, জবান দিয়া ঈমান আনলে হবে না,
ঈমান আনতে হবে অন্তরের অন্তরস্থল থেকে। জবান দিয়ে যেইভাবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যেইভাবে জবান দিয়ে বলো, শুধু জবানের কথার দ্বারাই কোনদিন এটা গ্রহণযোগ্য হবে না। পরকালের আযাব থেকে যদি মুক্তি পেতে হয়, যেইভাবে জবান দিয়ে বলো, অন্তরে অন্তর থেকে বলতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্তর দিয়ে বিশ্বাস করা হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিনের খাতায় তোমার নাম আসবে না। মুখ দিয়ে হইলে খালি হয় না, অন্তর থেকে হইতে হয়। এই জন্য ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। ঠিক নেই? যাক গেল 2। 3 নম্বরটা হইল ইয়া আইয়ুহান নাস। এই নাস দিয়া যদি মুমিন হয় তাহলে এর অর্থ হইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উবুদু রাব্বাকুম। ঈমান আনছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, এতটুকুর উপরে বসে থাকলেই হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। যে যত বেশি ইবাদত দুনিয়াতে করবে, পরকালের জিন্দেগিতে তার সম্মান তত বেশি হবে। ঠিক নেই? ঈমান আনার পরে, আর আমরা দেশে এমন লোক আছে নামাজের দরকার নাই, ইমান ঠিক থাকলেই হয়। এমন লোক আছে, এমন পাগল নেই আল্লাহর জমিনও আছে। কেউ এই কথা বলে না যে জমিন থাকলেই হয়, ক্ষেত থাকলেই হয়, চাষাবাদের দরকার নাই। কারণ ক্ষেত আছে, চাষাবাদ করে দিতে হবে। জমিন থাকলেই হয় না, তার মধ্যে চাষাবাদের দরকার। জমিন থাকলে, চাষাবাদ যদি না থাকে তাহলে এই জমিন একদিন আপনার হাতছাড়া হয়ে যায়। দেখা জায়গা কিনছেন, এটার কোন হেফাজত নাই। আমার জায়গা থাকলে হয়, দেখা জায়গা থাকলে হয়। আপনি 5 বছর পরে দেখবেন জায়গা আপনার নাই, সন্ত্রাসী লয়ে গেছে। জমিন যদি চাষাবাদ না থাকে, ইঁদুর আর বিভিন্ন প্রাণী এটার মধ্যে জন্ম হয়ে, গাছ গাছের জন্ম হয়ে জমিন আর জমিন রয়েছে না, এটা অন্যদের দখলে চলে গেছে। ঠিক তেমনি ভাবে ঈমান আনার পরে তার মধ্যে যদি আমলের চাষাবাদ না থাকে, শেষ পর্যন্ত ঈমান আর ঈমান থাকে না, শয়তানের বাসা হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উবুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত বন্দী করো, ইবাদত করো। ইবাদত কারে হয় এটা কই মনে পড়ে। এখন ইবাদত করব কেন, আল্লাহ 2টা দলিল বয়ান করছেন। ও মুমিন, হও কাফের, হও মুনাফিক। এর মধ্যে একটা হইল আল্লাহ রাব্বাকুম, আল্লাহ তোমাদের রব। 2 নম্বর হইল আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদের স্রষ্টা। করলে কেন করবো ইবাদত, এই 2 কারণ বললাম, ইবাদত করার দলিল দিলাম। করলে তোমার লাভ কি, লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয়ই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো। একত্ববাদী বিশ্বাসী হইলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো। একত্ববাদের বিশ্বাসী না হইয়া শিরক আর কুফরে নিমজ্জিত হইলে আমি আগুনের জাহান্নামে জ্বলবো। আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো লাভ নাই কথা। সুতরাং মুনাফিকি যদি করি আমি ক্ষতিগ্রস্ত হব, আল্লাহর কোনো অসুবিধা নাই। আল্লাহ তাই বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাহ শব্দটা কোরআনে যখন আসে এমনি আরবিতে তারাজ্জির জন্য আসে। আর আহংকার মানে সম্ভবত বোঝাবার জন্য, হইতে পারে, হয়তো বোঝাবেন লেগে মুহাসসিনী কেরামরা বলেন কোরআনে যখন লাআল্লাহ আসে এর অর্থ হয় নিশ্চয়। লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয় তোমরা বাঁচবে। কোথার থেকে বাঁচবে, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। আমি আল্লাহ এই জন্য তোমাদের সামনে দলিল পেশ করলাম। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 4টা একত্ববাদের দলিল তুলে ধরছেন। এর মধ্যে একটা হলো রব, একটা হইল স্রষ্টা, 3 নম্বরটা হইল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছনা বানায়া দেওয়া। 4 নম্বরটা হইল ওয়াস সামাই বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানকে তোমাদের উপরে ছাদ বানিয়ে দিলাম, সেখান থেকে বৃষ্টি নাজিল করে, সেখান থেকে গাছ গাছালি ফলের গাছ উৎপন্ন করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। এরপরেও কি আমার সাথে তোমরা শরীক করবে? এরপরে কি তোমরা শিরিক বাদ দিবে না? তোমরা তো বুঝো, আকল জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তৌফিক দান করুন যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসী হইয়া যেন আমরা আল্লাহর গোলামি করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।